আর এই নতুন সরকার নতুন মুখ্যমন্ত্রী নিয়ে এসছে, সেই কারণে প্রকল্পও এখন নতুনভাবে শুরু হচ্ছে। রাজ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যেখানে ১৫০০ টাকা আপনারা পেতেন, সেই ১৫০০ টাকা আর পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডার পুরোপুরি বন্ধ হলো। তার পরিবর্তে চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা পাচ্ছেন মাসে ৩০০০ টাকা। কিভাবে আপনি আবেদন করবেন, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, এবং যেটা না করলে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে ৩০০০ টাকা পাবেনই না, সেটাও বলবো, যাতে এখনই আপনারা আগে ভাগে সেই সমস্ত বিষয়গুলো তৈরি করে রাখেন, যাতে অন্নপূর্ণা ভাণ্ডার চালু তো হয়েই গেছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সেই ৩০০০ টাকা প্রতি মাসে তাড়াতাড়ি ঢুকে যেতে পারে। তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করেন। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন নিচেই সাবস্ক্রাইব বাটন আছে, একদম বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেব, যাতে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি প্রকল্পের যথারীতি ৩০০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন যথাসময়। প্রথমেই বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হচ্ছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু বিগত সরকার আর বিগত মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী কি হচ্ছে, ১৫০০ টাকা কিন্তু দিতেন প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে। এখন এই ১৫০০ টাকা আর আপনারা পাবেন না। তার পরিবর্তে চালু হয়েছে কি অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে ৩০০০ টাকা আপনি কিন্তু মাসে পাবেন, ডবল টাকা প্রায় পাবেন। কেমন? এবার একে একে আরও বিষয়গুলো বলি যে কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন, প্রথমে আপনার ফর্ম ফিল আপ প্রসেস হচ্ছে দুরকম উপায়, ঠিক আছে। এক হচ্ছে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, দ্বিতীয় হচ্ছে আপনি অফলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে কি, ওয়েবসাইটে আপনাদের যেতে হবে, ফোন নাম্বার আপনার দিতে হবে, নিজের ফোন নাম্বার দিয়ে ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি দেবেন এবং তারপরে ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম ফিল আপ মানে আপনার সমস্ত নাম, ঠিকানা, আপনার আধার নাম্বার, আপনার জন্মের তারিখ, এই সমস্ত কিছু দিয়ে অ্যাপ্লিকেশানটা ফিল করবেন। ফিল করার পর আপনার যে ডকুমেন্ট লাগবে, আমি বলছি কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লাই প্রসেস সমস্তটা বলছি, তারপর আপনি সাবমিট করবেন। এই হচ্ছে অনলাইন প্রসেস। অফলাইন প্রসেসের কথা যদি বলি, আপনার ক্যাম্প বসবে, আপনার এলাকায় ক্যাম্প বসবে। যেমন আগে যে সরকার ছিল, দুয়ারে সরকার তৈরি করেছিল, দুয়ারে ক্যাম্প বসেছিল, এবার হয়তো সেই নাম থাকবে না, এবার আপনাদের রিজিনাল ক্যাম্প থাকবে। সেখানে ক্যাম্পের নাম কিছু দিতে পারে নতুন মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে কিন্তু অফিস থেকেও আপনি এই ফর্মস কালেক্ট করতে পারবেন অফলাইনে, এবং সেই ফর্মটা নেবেন, ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করবেন উইথ ডকুমেন্টের সাথে অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে সাবমিট করবেন। দুটো উপায়ে কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করতে পারেন। আমি কিভাবে কি করবেন, কি কি ডকুমেন্টেশন আপলোড করতে হবে সমস্তটা বলছি। আগে বিশেষ কিছু বিষয় বলে রাখি যে হু ক্যান এলিজিবল, কারা অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবল কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেমন? ওয়েস্ট বেঙ্গলে যদি বাসিন্দা না হয়ে থাকেন, ওয়েস্ট বেঙ্গল হয়তো কর্মসূত্রে এসেছেন, তাহলে কিন্তু হবে না। স্থায়ী বাসিন্দা মানে ওয়েস্ট বেঙ্গলে ৫ থেকে, মানে মিনিমাম ১০ বছর ধরা হয়, ৫ থেকে ১০ বছর ওর আপনাকে রীতিমতো থাকতে হবে। তাহলে আপনি কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তবেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের দরুন ৩০০০ টাকা আপনি পাবেন। কেমন? এবার বলে রাখি, মহিলা যারা রয়েছে, মহিলাদের জন্যই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার, এই ছেলেরা কিন্তু পাবে না। এবার এখানে কি ২৫ বছর বয়স, যাদের মিনিমাম ২৫ বছর বয়স হতে হবে, তারপরে তার নিচে হলে হবে না, ২৫ বছরের ওপরে যদি হয় বা ২৫ বছর যদি হয়, তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা আপনারা পাবেন। এবার বলে রাখি, একটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কি বললাম? একটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। যদি অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, আপনি ধরুন অনেকদিন ব্যাংকের সাথে লেনদেন করেন না,
তাহলে কিন্তু হবে না। সেই কারণে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে রাখেন। ব্যাংকে গিয়ে হয়তো আপনার ব্যাংকে কিছু টাকা আছে, সেটাকে তোলেন, তুলে আবার রেখে দেন, বা কিছু টাকা রেখে আবার তুলে দেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় সেটা মেনটেন আছে কিনা একবার ব্যাংকে গিয়ে দেখে নিন, যাতে ভবিষ্যতে আপনার সমস্যা না হয়। এবং ব্যাংকের সাথে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে, এবং সেই ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে যেটা হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, মানে দুটোই লিঙ্ক থাকতে হবে। ব্যাংকের সাথে, ব্যাংকের যে অ্যাকাউন্টটা দেবেন তার সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার। এবং সবথেকে ভালো হয় আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেম ফোন নাম্বার কিন্তু ব্যাংকের সাথে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু সুবিধা হয়। এবার বলে রাখি যে তার সাথে আপনাদের কি হচ্ছে ব্যাংক ডিবিটি লিঙ্ক থাকতে হবে। অনেকেই জানেন না ব্যাংক ডিবিটি লিঙ্ক কি। আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি কিভাবে ব্যাংক ডিবিটি লিঙ্ক চেক করবেন, না থাকলে কিভাবে করবেন সমস্তটা বলে দিচ্ছি। এই ডিবিটি লিঙ্কও থাকতে হবে, কারণ অ্যাকাউন্টে যে টাকা আপনার আসবে সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের দ্বারা আসবে, যাতে সমস্তটা ভেরিফাই হয়ে আপনার সঠিক অ্যাকাউন্টে সঠিকভাবে টাকা যেতে পারে। সেই কারণে সরকার কি করে, ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। তা ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। কীভাবে চেক করবেন, না থাকলে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। এবার বলে রাখি এখানে ডকুমেন্ট কি। ডকুমেন্টের কথা যদি বলি, দেখো কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমেই লাগবে আপনার আধার কার্ড, আধার কার্ড লাগবেই লাগবে। দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড, ভোটার কার্ড না হলেও কিন্তু আপনার হবে না, আধার ভোটার লাগবে, কেমন। এবার আপনাদের রেশন কার্ড যদি থাকে সেটাও আপনারা দেবেন, ম্যান্ডেটরি না, অনেক ক্ষেত্রে চাওয়া হয়। এবং ব্যাংকের পাসবই খুব ইম্পর্টেন্ট, লাগবেই লাগবে, ব্যাংকের পাসবই লাগবে। ব্যাংকের যে আপনার বই থাকে, পাসবইয়ের যে ফ্রন্ট পেজ যেখানে আপনার সমস্ত ইনফরমেশান রয়েছে, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার ব্যাংকের ব্রাঞ্চ, আপনার ব্যাংকের আইএফসি কোড, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্তটা যে পেজটার ওপর প্রথম পেজে যে ডিটেলসটা থাকে তার, আর অনলাইনে দিলে স্ক্যান কপি এবং অফলাইনে দিলে তার জেরক্স কিন্তু আপনাকে ডকুমেন্টের সাথে সাবমিট করতে হবে। এবং এক্ষেত্রে আপনার লাগবে একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনি লক্ষ্মীর ভাণ্ডার করতে চান সেই ফোন নাম্বার লাগবে, সেটা অনলাইন হোক অফলাইন হোক আপনার লাগবে। এবং একটা পাসপোর্ট সাইজ ছবি, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এবং আপনার একটা সিগনেচার লাগবে, অফলাইনে হলে আপনি সিগনেচার করে দেবেন, অনলাইনে হলে একটা সাদা পেজে আপনি সিগনেচার করবেন, সেই সিগনেচার করে ছবি তুলে সেই ছবিটা সিগনেচারে আপলোড করতে হবে, কেমন। এই ডকুমেন্ট কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে লাগবে, এবার বা অফলাইনে অ্যাপ্লাই করতে করতে লাগবে। এবার বলি অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী রীতিমতো জানিয়ে দিয়েছেন শপথ গ্রহণের পরেই যে 1 জুন থেকে, 1 জুন, ঠিক আছে, 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই 3000 টাকা, মানে মাসে যে 1500 টাকা করে আপনি পেতেন সেটা ডবল, আপনি 3000 টাকা কিন্তু সরকারি অনুদান বা সরকারি সুবিধা পাবেন। প্রত্যেকের অ্যাকাউন্টে জুন মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকা চালু হবে। এবং বুঝতেই পারছেন তার আগে যাওয়া প্রসিডিওর সমস্ত আপনাকে করে নিতে হবে, এবং নির্দিষ্টভাবে অফিসিয়ালভাবেও নোটিশ জারি হবে, ঠিক আছে। এবার এখানে বলে রাখি এই ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক হচ্ছে আধার, প্রথমে ডিবিটি লিঙ্কে দুটো স্টেপ আছে। প্রথম স্টেপে কি করবেন, আপনি আধারের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ফোন এবং আধার কার্ড, আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার যুক্ত আছে কিনা, প্লাস প্যান কার্ড যুক্ত আছে কিনা এটা দেখে নেবেন, এইগুলো লিঙ্ক আছে কিনা দেখে নেবেন। আধার, প্যান, ফোন নাম্বার, এই 3টে ফোন নাম্বার তো থাকবে, আধার প্যান লিঙ্ক আছে কিনা দেখে নেবেন, না তো কিন্তু আপনার সমস্যা হবে, ঠিক আছে। আশা করছি সবারই আধার প্যান লিঙ্ক আছে, না তো আপনার সামনে যে দোকান রয়েছে সেই দোকানে গিয়েও দেখে নিতে পারেন। আর তারপরে আপনাকে স্পেশালি ডিবিটি লিঙ্ক চেক করতে গেলে NPCI এ ডিবিটি স্ট্যাটাস চেক বলে আপনি গুগলে সার্চ করুন, বা NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে ডিবিটি স্ট্যাটাস বলে অপশান পেয়ে যাবেন। বা ডাইরেক্ট যদি গুগলে লেখেন NPCI ডিবিটি স্ট্যাটাস তাও কিন্তু চলে আসবে। এবং তারপরে সেখানে কি করবেন, সেখানে গিয়ে আপনি কি হচ্ছে আধার নাম্বার দেবেন, আপনার ফোন নাম্বার দেবেন, দুটো অপশান আসবে, একটা আধার নাম্বার দেওয়ার, একটা ফোন নাম্বার দেওয়ার। ওখানে দিয়ে একটা ওটিপি আসবে, ফোন নাম্বার এগুলো দিয়ে সাবমিট করলে ওটিপি আসবে। ওটিপি যেই দেবেন শো করে দেবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যদি লিঙ্ক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর
সাথে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, মানে ধরুন কারোর এসবিআই আছে, কারোর তোমার হচ্ছে ওভারসিজ রয়েছে, কারোর ধরুন অ্যাক্সিস ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের নাম দেখাবে, ব্যাংক নেম দেখাবে, আর কি দেখাবে, সাথে দেখাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট, লাস্টের 4টে সংখ্যা আপনাদের দেখাবে। এটা অনলাইনে আপনারা চেক করতে পারেন। আর যদি আপনারা খুব বেশি অনলাইন সম্বন্ধে পারদর্শী না হন, তাহলে আমি বলবো পাশের যে সাইবার ক্যাফে আছে বা অনলাইনে যারা চেক করে দেয় তাদের কাছে গিয়ে বলবেন যে ডিবিটি লিঙ্ক আছে এখানে চেক করে দিতে। জাস্ট কেউ ফ্রিতেও চেক করে দেয়, অনেকে আবার 5-6 টাকা নেয় চেক করে দেয়। তো আপনি ওখান থেকেও চেক করে নিতে পারেন, বা নিজেরাও ফোন দিয়ে যেভাবে বললাম চেক করে নিতে পারেন। আর যদি বলেন যে এই এনপিসি ডিভিডি লিঙ্ক নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে, যাতে ফোন দিয়ে আমরা নিজেরাই বাড়িতে বসে চেক করতে পারি, তাহলে আমাকে কমেন্টে লিখুন যে ডিবিটি লিখলেই আমরা বুঝে যাব, আমি বুঝে যাব আপনারা এই ভিডিও চাইছেন, এটা কমেন্টে লিখুন ডিবিটি, তাহলে বুঝে যাব। এবার বলে রাখি যে প্রসিডিওর আমি পুরোটা বললাম, এবার বলে রাখি যে এখন দেখুন এখানে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, খুব সম্ভবত 3-4 দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট ঘোষণা হয়ে যাবে। আর এই যে নতুন সরকার, কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার কিন্তু সম্ভবত বেশিরভাগটাই অনলাইনে কর্মসূচি নেয় এবং অনলাইনকে বা ডিজিটাল মাধ্যমে বেশি গুরুত্ব দেয়। সেই কারণে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবার প্রবণতাই বেশি, কিন্তু অফলাইনেও হবে। কিছু কিছু গ্রাম অঞ্চল রয়েছে যেখানে অফলাইনে কার্যত সমস্যা হয়, তাদের জন্য কিন্তু অফলাইনেও ক্যাম্প বসবে। তো অনলাইনে কিন্তু আগে শুরু হবে, যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, এবং অফিসিয়াল ওয়েবসাইট আসলেও বা অফিসিয়াল মাধ্যমে সমস্ত বিষয় আসলেই কিন্তু আমি জানিয়ে দেবো। আরেকটা বিষয় বলে রাখি, অনেকের একটা জিজ্ঞাসা আছে, আমি দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন সরকারি যারা কর্মচারী ছিল তারা পেত, এখানে কি সরকারি কর্মচারীরাও এই সুবিধা পাবে? দেখুন এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। যারা সরকারি চাকরি করছেন তারা হয়তো নাও পেতে পারেন, বা পেতেও পারেন আগের মতো। এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তার উপর। এবং অফিসিয়ালভাবে অ্যাপ্লাই শুরু হলেই, মানে অলরেডি চালু বলতে গেলে, ঘোষণা করে দিয়েছে 1 জুন থেকে আপনারা পাচ্ছেন। এইগুলো রেডি করে রাখুন, যে ডকুমেন্টগুলো বললাম, আর শুরু হলেই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যে ভিডিওটা আপনাদের জন্য পরিশ্রম করে বানালাম, আমি চাই আপনাদের সঠিক তথ্য জেনে আপনাদের যে প্রাপ্য সরকারি অনুদান যে 3000 টাকা, সেটা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, সেই কারণেই পুরো ডিটেলস আলোচনা করলাম। কাজে ভিডিওটাকে লাইক করেন এবং অফিসিয়াল তথ্য আসলে সবার প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই কারণে সাবস্ক্রাইবও করে রাখেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন। থ্যাংক ইউ।